হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম বেগুন দিয়ে বড় মাছের ঝোল। এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখুন, দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। প্রথমে একটি হাঁড়িতে আমি 7 পিস মাছ নেব। মাছটাকে একটু হলুদ, একটু লবণ এবং একটু মরিচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসার পর সবগুলো মাছ আমি এখানে দিয়ে দেব। মাছের এক পিঠ ভালোভাবে হয়ে আসার পর আমি অন্য পিঠ দিয়ে দেব। আমি একটু সময় নিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। এই তো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে আসছে। এখন আমি একটি হাঁড়িতে তুলে নেব। এই পর্যায়ে সবগুলো মাছ তুলে ওই একই তেলে আমি দিয়ে দেব বেগুন। বেগুনগুলো আমি একটু লবণের সাহায্যে ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচটা হাই হিটে রেখে বেগুনগুলো আমি একটু ভালোভাবে ভেজে নেব। এই তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি পাত্রে তুলে নেব। ওই একই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন আমি দেব কাঁচামরিচ। আমার কাছে মনে হয়েছে তেলের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি এখানে আরেকটু তেল অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দেব লবণ, তারপর দেব রসুন বাটা, তারপর দেব পেঁয়াজ বাটা। সবগুলো উপকরণ একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে টমেটো কুচি। এই পর্যায়ে এসে আমি একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া, আবার একটু সামান্য লবণ দেব। এই পর্যায়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। মাংসের স্বাদকেও হার মানাবে এই বেগুন দিয়ে মাছের ঝোল। এই পর্যায়ে এসে আমি অন্য একটি হাঁড়িতে নিয়ে নেব। তারপর দিয়ে দেব গরম পানি। এখানে পানির পরিমাণটা আমি এমনভাবে দেব যাতে করে মাছ এবং বেগুন ঢেকে যায়। এই পর্যায়ে এসে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিট রান্না করব। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তোমরা যদি ধনিয়া পাতা দিতে না চাও তাহলে স্কিপ করতে পারো। তোমরা দেখতেই পারতেছো রান্নার কালারটা কেমন লোভনীয় হয়েছে। ধনিয়া পাতা দেওয়ার পর এখন পরিবেশন করার পালা। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন কতটা আকর্ষণীয় হয়েছে এই রান্নাটা। এই প্রসেসে রান্না করলে কথা দিচ্ছি রান্নাটা অসাধারণ হবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ট্রাই না করলে বোঝা যায় না রান্নার স্বাদ কেমন হয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।